দুনিয়ার ভালোবাসা আর জান্নাতের ভালোবাসা, কোরআনের ভালোবাসা এক না। দুনিয়াতে এমনও দেখছি আমরা, যখন ক্ষমতা থাকে তখন টাকার জন্য ক্ষমতার লোভে মানুষ ভালোবাসে, কিন্তু যখন বিপদে পড়ে যায় পালানোর সময় লোক খুঁজে পাওয়া যায় না। এই জন্য আমাদের ভালোবাসা যেন দুনিয়াদারি না হয়, ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য ভালোবাসবেন, সেটার প্রতিদান হয়তো আমি দিতে পারবো না, দিবেন কে? আল্লাহ। এই জন্য আমরা কথায় কথায় অনেক সময় মানুষকে থ্যাংক ইউ বলি না, থ্যাংক ইউ বলি, থ্যাঙ্কস, বা বাংলাতে ধন্যবাদ বলি না। এই কথায় কথায় ধন্যবাদ বলা বাদ দিয়ে জাযাকুমুল্লাহু খায়রান বলেন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কথায় কথায় তাকে আপনি তার প্রশংসাও করলেন, তার জন্য দোয়াও করলেন, আল্লাহর নামে জিকিরও হলো, আর সাথে সাথে ধন্যবাদ মানে হচ্ছে বা থ্যাংক ইউ মানে হচ্ছে আপনি আমাকে এত বড় একটা উপকার করেছেন, ঠিক আছে ধন্যবাদ। এই ধন্যবাদ মানে কি? এতটুকুই, এর ভিতরে আর পাওয়ার কিছু নেই, এতটুকুই। মুখে যে বলছেন একটু খুশি হলো। কিন্তু একজন মানুষ ধন্যবাদ দিলে, সে যে উপকার করলো, এর পরিপূর্ণ শুকরিয়া আদায় তার করা হলো না। থ্যাংক ইউ বললে তার পরিপূর্ণ প্রাপ্য তাকে দেওয়া হলো না। যখন আপনি জাযাকুমুল্লাহু খায়রান বললেন, যে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে এই পুরস্কারটা দেন, আল্লাহ যেন তাকে জাযা দেন, আল্লাহ যেন তাকে পুরস্কৃত করেন। এখন আমার আপনার ধন্যবাদ আর থ্যাংক ইউ আর আল্লাহর পুরস্কারটা কি এক সমান হবে? মনে করেন এই এলাকার সবাই দান করছে, আর এলাকার চেয়ারম্যান সাহেবের দান, বলেন তো সমান হওয়া কি উচিত, নাকি ওনার দানটা একটু বেশি হওয়া দরকার? বেশি হওয়া দরকার না? যদিও উনি ঘোষণা দেয় নাই, কিন্তু আমি তো মনে করি সবাই যা দিছে তার চেয়ে বেশি দেবে। বান্দা, বান্দার মধ্যে সম্মানিত বান্দা যারা একটু গণ্যমান্য ব্যক্তিত্ব, তাদের থেকে মানুষ একটু বেশি আশা করে। এখন আপনি আমার অনেক বড় একটা উপকার করলেন, সেই উপকার থেকে, সেই উপকার পেয়ে আমি আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ দিয়ে দিলাম, এটার মাধ্যমে আপনার জন্য আমি পরিপূর্ণ প্রাপ্য দিলাম না। তাই আমরা যখন আমাদের কি উপকার করবে, আমরা জাযাকুমুল্লাহু খায়রান বলবো। কি বলবো? জাযাকুমুল্লাহ। প্রথমে আল্লাহ শুকরিয়া করুন, আলহামদুলিল্লাহ, এরপরে জাযাকুমুল্লাহ দোয়া করলেন। মানে আল্লাহর কাছ থেকে তুমি আমার উপকার করছো, আমি আল্লাহর একজন বান্দা, তুমি আমার যতটা ভালোবাসো তার চেয়ে বেশি আমার ভালোবাসে কে? জোরে ভালোবাসে কে? আর যারা প্রকৃত ঈমানদার তারাও আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। কার কথা? আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলছেন যারা ঈমানদার তারা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আল্লাহকে, আল্লাহকে। এই জন্য যেহেতু আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ, তোমার চেয়ে বেশি আমার আল্লাহ ভালোবাসে, সুতরাং তুমি যেহেতু আমার উপকার করেছো, শুধু আমি খুশি হই নাই, আমার আল্লাহও খুশি হয়েছে। সৃষ্টিকে ভালোবাসা স্রষ্টাকে ভালোবাসা হয়। তাই উপকার করলে পরে তাকে ধন্যবাদ থ্যাংক ইউ না দিয়া জাযাকুমুল্লাহু খায়রান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ দোয়া করবেন তার জন্য। যে কথা বললাম, ভালোবাসাগুলো যেন কার জন্য হয়? আল্লাহর জন্য হয়। তো আমি অত্র এলাকার মুফতি শামীম হোসেন রাশাদি আমার প্রিয় ভাইকে আল্লাহর জন্য ভালোবাসি, খুবই আন্তরিক মানুষ। এই এলাকায় আমার অনেকবারই আসা হয়েছে এবং গাজীপুরের ভেতরে আমার এই এলাকাটা খুবই পছন্দ, যার কারণে এলাকায় মাঝে মধ্যে এমনিও মাহফিল ছাড়াও আসি। তো অনেকেই দেখেছেন, বা এই মসজিদে আগেও আমি জুমা পড়েছি, একবার জুমা পড়াইছিলাম। এরপর থেকেই এই বছর তারা আমাদের এই
আমাকে যারা ভালোবাসেন, কোরআনকে যারা ভালোবাসেন, ওনারা মিলে এই সুন্দর প্রোগ্রামটি আয়োজন করলেন। যারা এই প্রোগ্রাম আয়োজন করলেন, যারা আসলেন বসলেন, কালকে আমাদের ময়দানে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের উসিলা বানায়া আমার নবীর সাথে জান্নাতুল ফিরদাউস দান করেন। জুড়ে বলেন আমিন। আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে কোরআনের জন্য কবুল করেছেন, মঞ্জুর করেছেন। লাইলাতুন নিসফি মিন শাবান আমাদেরকে দান করলেন এবছর, এবং আমরা গুরুত্বপূর্ণ রাতে ইবাদত করে, দিনে অনেকেই রোজা রেখে, অনেকেই গতকাল তাওবা করে নিষ্পাপ হয়ে এই মাহফিলে উপস্থিত হয়েছি। আর অনেকেই তাওবা করতে পারি নাই, আজকে আমরা তাওবা করব। আল্লাহ রাব্বুল আমিন যেহেতু আমাদেরকে ভালোবেসেছেন, বিদায় আমাদেরকে কোরআনের জন্য কবুল করেছেন, মঞ্জুর করেছেন। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যারা কোরআনের সাথে থাকে, কোরআন শিখে আর শিখায়, এরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য প্রাণ খুলে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে, হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে, প্রাণ খুলে বীর পুরুষের আওয়াজে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। যদি আওয়াজ হয়েছে আলহামদুলিল্লাহ, অনেকেই চুপ করে দাঁড়িয়ে আছেন বা বসে আছেন। ইমানদার তারা বিড়ালের মতো বাঁচবে না সিংহের মতো? সিংহের মতো বাঁচবে। ইমানদার কাপুরুষ হয় না, ইমানদার কি হয়? বীর পুরুষ হয়। কি হয়? বীর পুরুষ হয়। কারণ ইমানদার বীর পুরুষ হবে না কেন? ইমানদার জানে, জালেম স্বৈরাচার খনিগুলো জানে যে এই দুনিয়া যত লোটে পটে খাওয়া যায়, এই দুনিয়া লোটে পটে খেতে পারলে আমার জন্য ভালো, কারণ পরকালে আমার জন্য কিচ্ছু নাই জাহান্নাম ছাড়া। তাই জালেমেরা মৃত্যুকে ভয় পায়, স্বৈরাচার গুলো মৃত্যুকে ভয় পায়, কিন্তু ইমানদার মৃত্যুকে ভয় পায় না, কারণ সে জানে আল মাউতু তুহফাতুল মুমিন, আমার মৃত্যু হবে, সাথে সাথে আল্লাহর সাথে দেখা হবে। আল্লাহু আকবার। তাই ইমানদার যারা, এদেরকে কেউ রুখে দিতে পারে না। পারে? এরা কোনোদিন পিছু হটে না। কেন? সামনের দিকে যাব, আল্লাহর পথে যাব, এতে করে জীবন গেলে যাক। এই জীবন জীবন নয়, আরো জীবন আছে। এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে। এই দিন দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতের দিবস, কিয়ামতের ময়দান, মালিক ইয়াউমিদ্দিন। সেই কিয়ামতের ময়দান আমাদের সামনে আছে। আমাদের এই জীবনে কেবলমাত্র ইবাদত করার জন্য এই জীবনটা আল্লাহ রাব্বুল আমিন দিলেন, আর সামনে আরেকটা জীবন আছে। সেই জীবনে অনন্তকালের জন্য কেউ যাবে জান্নাতে আর কেউ যাবে জাহান্নামে। এই দুটি দল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কায়েম করবেন। পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আমিন দুটি দলে বিভক্ত করবেন, একটা আওয়ামী লীগ আর একটা বিএনপি, নাকি? একটা জান্নাতি আর একটা জাহান্নামী, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। আল্লাহ রাব্বুল আমিন নিজেই বক্তব্য দিচ্ছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কিয়ামতের ময়দানে দুটি দলে আল্লাহ রাব্বুল আমিন মানুষকে বিভক্ত করবেন। একটি দলের নাম জান্নাতি, আর একটা দলের নাম হবে জাহান্নামী। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, সেই কিয়ামতের ময়দানে তারাই সফল হয়ে যাবে যারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবে। তাই আল্লাহ রাব্বুল আমিন নিজেই ঘোষণা দিচ্ছেন,
فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যারা যেতে পারবে এরাই হয়ে যাবে প্রকৃত সফলকাম। আর দুনিয়ার ব্যাপারে আল্লাহর বক্তব্য হলো ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া এটা ধোঁকা ছাড়া কিছু না। দুনিয়াকে আপনি যতই আঁকড়িয়ে ধরতে চাবেন দুনিয়া আপনাকে লাথি মেরে ফেলে দেবে। কবর আপনাকে যেতেই হবে, কবরে যেতেই হবে। এই যে আজকে কবরস্থানের উন্নয়ন কল্পে এই মাহফিল, অনেক বড় কবরস্থান এখানে আছে। এখানে ধনী মানুষ নাই কবরে, ক্ষমতাবান ব্যক্তিরা কবরে নাই, আছে। ধনী মানুষ আছে, ক্ষমতাবানরা আছে। বলেন তো সেই কবরে উনি কেমন আছে আমরা কেউ জানি? আমেরিকার খবর রাখা যায়, লন্ডনের খবর টেলিফোনের মাধ্যমে রাখা যায়, মালয়েশিয়া ইন্দোনেশিয়ার খবর রাখা যায়, সৌদি আরব দুবাই কাতার কুয়েতের খবর রাখা যায়। কিন্তু বাড়ির পাশে কবর, যার নাই কোনো খবর। যদিও বাড়ির পাশে কবর, কবর দেখা যায়, মা কেমন আছে জানি না, বাবা কেমন আছে জানি না, ঠিক না বেঠিক? নবীজি এই যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আমার নবীজি তাকে দেখলেন একটা কবর আযাব হয়। আমার নবীজি যেই মাত্র দেখলেন কবর আযাব হয়, আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই কবরের আযাব মেহেরবানি করে তুমি মাফ করে দাও, লোকটা মুসলমান। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন পড়লেন আমিন। নবীজি দোয়া করলেন, সাহাবায়ে কেরাম আমিন বললেন। সেই দোয়ার দাম জুড়ে বলেন আছে না নাই? যে নবী দোয়া করতে দেরি হয় কবুল হতে দেরি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই একই শব্দ আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, একই শব্দ ব্যবহার করে আমার নবীর প্রশংসা করছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা